আমার নবী যেভাবে কান্না করেছেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এমন ভাবে কান্না করেন নবীজি? আমার নবী, রহমতের নবী বলতেছে, এই হাসরের ময়দান থেকে বান্দাদের দুইটা জায়গা নির্ধারণ হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুইটা জায়গা কোন জায়গা? নবী আমার বলতেছেন, দুইটা জায়গার মধ্যে এক নাম্বার হলো জান্নাত, দুই নাম্বার হলো জাহান্নাম। হে আমার উম্মতের দল, শুনে নাও, এই জাহান্নামী মানুষগুলা হাসরের ময়দানের মধ্যে বড় লাঞ্ছিত হবে, বড় বঞ্চিত হবে। এদের চেহারা দেখে দেখে অন্যান্য বান্দারা তাদের দিকে থুথু নিক্ষেপ করবে। এদের চেহারা দেখে দেখে ফেরেশতারা ধিক্কার জানাবে। ও মায়ার নবী, বুঝতে পারলাম না, আপনি নবী আমাদেরকে বুঝাইয়া দেন। এবার নবীজির প্রখ্যাত হাদিস বিশারদ, যিনার উপাধি ছিল খাদেমুর রাসূল, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী বলেছেন, যারা জাহান্নামী মানুষ তাদের দুনিয়া থেকে লাঞ্ছনা এবং বঞ্চনা শুরু হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, কেমনে দুনিয়া থেকে লাঞ্ছনা বঞ্চনা শুরু হয়ে যায়? নবী বলেন, যারা বেনামাজি, যারা হারামখোর, যারা পরের হক মেরে মেরে খায়, যারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা দুর্নীতি নিয়ে ব্যস্ত থাকে, আমি নবী বললাম, এক নাম্বার ওই ব্যক্তিটা বেঈমান হইয়া মারা যাবে। ওরে মুসলমানের দল, ওই বেঈমান এবং জাহান্নামী যখন মারা যাবে, মারা যাওয়ার পূর্বে আমার আল্লাহ তাআলার ফেরেশতা যিনি জান কবজ করে থাকেন, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সামনে চলে আসে। আমার নবী বর্ণনা করেন আর চোখের পানি পালায়া পালায়া কান্দে। আমার নবী কান্না করতেছেন আর বলতেছেন, ওই আজরাইল যখন কোন বেঈমান, কোন জাহান্নামী ব্যক্তির শরীর থেকে তার রূহটা টান দিয়া নিয়ে যাবে, শরীর থেকে রূহটা টান দিয়া যখন নিয়ে যাবে, দুনিয়ার বান্দার দলেরা একটা জীবিত ছাগলকে, জীবিত বকরিকে টানাইয়া দিয়া শরীর থেকে চামড়াটা জীবিত ভাবে যেমন ভাবে টান দিয়া ছিললে বকরিটার যেমন কষ্ট হয়, একটা জাহান্নামীর শরীর থেকে রূহটাকে টান দিয়া বাগির করতে বেশি কষ্ট হয়। ওগো নবীজি, জাহান্নামী মানুষটা কি কষ্ট কি এখানে শেষ নাকি? আমার নবী বলে, না, জাহান্নামী ব্যক্তিটার রূহটা যখন তার দেহ থেকে ছিনে নেওয়া হয়, ওই রূহটা যখন উপরের দিকে নিয়ে যাওয়া হয়, যেই দুইটা ফেরেশতা রূহটাকে বহন করে, এই ফেরেশতাগুলা নাকের মধ্যে কাপড় দ্বারা আবৃত করে রাখে। ইয়া রাসূলুল্লাহ, কেন করে রাখে? আমার নবী বলে, ওই জাহান্নামী নিকৃষ্ট ব্যক্তি, যেই ব্যক্তি হারাম খায়, সুদ খায়, পরের হক মাইরা খায়, আল্লাহর ইবাদত থেকে দূরে থাকে, ওই ব্যক্তির দেহ থেকে এমন দুর্গন্ধ বাহির হয়, রহমতের ফেরেশতারা সহ্য করতে পারে না। জোরে জোরে পড়েন নাউজুবিল্লাহ। কবরেরই আযাব যদি মানুষ দেখি তো, কবরেরই আযাবে যদি মানুষ দেখি তো, ঘরবাড়ি সারিয়া পাগল হইতো, জাহান্নামের আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি সারিয়া পাগল হইতো। মুসলমান রে, আল্লাহর নবী জাহান্নামীর মৃত্যুর অবস্থা বর্ণনা করে। আমার নবী বলে, জাহান্নামীর রূহটা যখন উপরের দিকে নিয়ে যাওয়া হবে, এবার অন্যান্য ফেরেশতারা বলবে, এই বান্দার রূহটা আমাদের কাছে আইনো না, আমরা তার রূহ গ্রহণ করতে পারবো না। ফেরেশতারা থুতু নিক্ষেপ করে, আযাবের ফেরেশতারা যখন থুতু নিক্ষেপ করে, এবার দুইজন গ্রহণকারী ওই ফেরেশতারা আসমানের দিকে জাহান্নামী বান্দার রূহটা নিয়ে যায়, আসমানের দরজা বন্ধ হয়ে যায়। আমার রাসূল বলতেছেন, এবার জাহান্নামী
জাহান্নামী বান্দার রুহটা নিচের দিকে নিয়ে আসতে লাগে, নিচের দিকটা বন্ধ হয়ে যায়, ডানে নিতে যায় ডান দিকের দরজা বন্ধ হয়ে যায়, বামে নিতে যায় বাম দিকের দরজা বন্ধ হয়ে যায়, সামনে যায় বন্ধ দরজা, পেছনে যায় বন্ধ দরজা। এবার ফেরেশতারা প্রশ্ন করে, রাব্বে কারীম আল্লাহ, জাহান্নামী রূহ আমরা বহন করতে পারতেছি না, এটার বড় দুর্গন্ধ যার শরীর থেকে আসতেছে। ইয়া রাসূলুল্লাহ, এই দুর্গন্ধগুলা কিসের দুর্গন্ধ? নবী আমার ঘোষণা করে, এই দুর্গন্ধ অন্য কোনো দুর্গন্ধ না, এগুলা তার গুনাহের দুর্গন্ধ। ওগো নবী, তখন তাদের রূহটা কোথায় নিয়ে যাওয়া হবে? বলবে আমার আল্লাহ তাআলা আদেশ দিবে, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। এদের রূহটা জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে। জবান খুলে জোরে জোরে পড়েন না নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার কাছে জানতে চাই, ওগো মায়ার নবী, ওগো দয়ার নবী, জাহান্নামের মধ্যে জাহান্নামী রূহটা কতদিন থাকবে? একদিন থাকবে, 2 দিন থাকবে, 3 দিন থাকবে, 4 দিন থাকবে? ওগো মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, আপনি নবী বলেন না? আমার নবী আল্লাহর কোরআন তেলাওয়াত করে শুনিয়ে দেয়, খালিদিনা ফিহা আবাদা, জাহান্নামী রূহটা জাহান্নামের মধ্যে চিরস্থায়ী হয়ে থাকবে, কোনোদিন জাহান্নাম থেকে বের হবে না। নবী আমার বলে, এমন ধিক্কার দেওয়া হবে জাহান্নামীদের রূহটা, তখন বান্দাটা রূহটা আফসোস করতে থাকবে আর আল্লাহর কাছে সময় চাইবে, আল্লাহ আমাকে অল্প একটু সময় দেন, দুনিয়াতে আমি নেক আমল করে আসি। তখন উত্তর আসবে, না বান্দা না, আর কোনো সুযোগ নাই, হায়াতে জিন্দেগিতে তুমি তোমার জিন্দেগি বরবাদ করে দুনিয়া থেকে কবরে আসছো। এবার আপনারা বলেন, আমরা আমাদের জিন্দেগিকে জাহান্নামী জিন্দেগি নয়, আমরা জান্নাতওয়ালা জিন্দেগি বানানোর দরকার আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবি সাফিয়ানা মাওলানা। আমরা সবাই হাজির হইলাম মায়ার নবীজির মাহফিলে, হায়রে দয়া করে কবুল করেন রাব্বে কারীম আমরা রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবি সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবীজি জাহান্নামীদের মৃত্যু থেকে কবর পর্যন্ত অবস্থা বললেন। ও মায়ার নবী, যারা জান্নাতি, যারা নামাজওয়ালা, যারা ঈমানওয়ালা, যারা দুনিয়ার জমিনে হালাল খানেওয়ালা, যারা আল্লাহ এবং রাসূলের প্রেমে জীবনকে সফর্দ করনেওয়ালা, ওই ঈমানদার মুত্তাকি মুসলিম বান্দাটার অবস্থা কেমন হবে? আমার নবী বলে, উম্মতের দল, 1 নাম্বার যখন কোন মুমিন বান্দা মারা যাবে, মুমিন বান্দা মারা যাওয়ার জন্য আজরাইল ফেরেশতা মুমিন বান্দার সামনে আসার আগে আমার আল্লাহর কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে। ও নবীজি, কেমনে গো অনুমতি নিবে গো? আপনি নবীর কাছে জানতে চাই। আমার নবী ডাক দিয়ে উম্মতের দলেরা শুনে নাও, ইমানদার বান্দা যখন দুনিয়ার জমিনে তার হায়াতের বাজেট শেষ হয়ে যাবে, ইমানদার বান্দা মৃত্যুবরণ করার আগে আমার আল্লাহ তাআলা আলমে আরোহা মালায়েকা আলমে আরোহার জগতের মাঝখান থেকে 2 জন ফেরেশতা পাঠিয়ে দিবে। ইমানদার বান্দার সামনে আসবে ওই 2টা ফেরেশতা আইসা, একজন ফেরেশতা ইমানদার বান্দার নাকের ডগার মধ্যে বসবে গো, আর একজন আইসা বান্দার মাথার কাছে বসবে। ইমানদার বান্দার মাথার কাছে আইসা ওই ফেরেশতাটা মাথাটার মধ্যে হাতটা বুলিয়ে দিবে। ইমানদার বান্দা ঘুমায়া যাবে, ইমানদার বান্দা মরণের জন্য কোনো টের পাবে না। এবার আজরাইল বলবে, আল্লাহ, ও দয়াল আল্লাহ, আপনার কাছে জানতে চাই, ইমানদার বান্দা তো ঘুমায়া যায়, ইমানদার বান্দা তো ঘুমন্ত, এখন কি ইমানদার বান্দার রূহ কবজ করব নাকি? আমার আল্লাহ তাআলা ওই সময় ইমানদার বান্দার রূহ কবজ করার জন্য আজরাইল যখন অনুমতি চাইবে, আমার আল্লাহ বলবে, নারে আজরাইল না, আমার হাবিব দুনিয়াতে ঘোষণা করেছে, মিশকাতুল মাসাবির কিতাবুল ঈমানের মধ্যে হাদিস বর্ণনা, আমার নবী বলেছে, বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি তার জবান দিয়ে কালিমা তৈয়বা পড়ে ওই ব্যক্তি মরণের আগে কালিমা পড়া ছাড়া ইন্তেকাল করবে না। আজরাইল তার রূহ নিতে পারবে না। আজরাইল ইমানদার বান্দা তো এখন ঘুমায় আছে, ইমানদার বান্দার রূহ তুমি কবজ করতে পারবে না। আজরাইল তখন ইমানদার বান্দার রূহ কবজ করার জন্য ইমানদার বান্দার বুকের মধ্যে এমন ভাবে থাবা দিব ইমানদার বান্দার রূহ বের হবে না। ওই সময় ইমানদারের বুকের জবান খুলে যাবে, ওই সময় আজরাইলের সঙ্গে বুকটা কথা বলবে। ও আল্লাহ, বুক কেমনে কথা বলবে আমরা তো জানলাম না, আমরা তো বুঝলাম না। আল্লামা জালালউদ্দিন মুহুল্লি রহমতুল্লাহ আলাইহি উনি বর্ণনা করে বলতেছেন ইমানদার বান্দার বুকের মধ্য থেকে আওয়াজ আসবে, এ আজরাইল এই বুক দিয়া তো রূহ কবজ করতে পারবা না। কেন কেন কেন? কারণ এই বুকের মধ্যে আল্লাহর কোরআন রাসূলের পাকের হাদিসের এলেম আছে। যদি এলেম না থাকে আল্লাহর কোরআন রাসূলের মুহাব্বত আছে, যদি না থাকে এই বুক দিয়া সর্বক্ষণ অন্তরের মধ্যে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা প্রকাশ করেছে। এই জন্য ইমানদারের রূহ তুমি কবজ করতে পারবে না। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, ও নবীর উম্মতের দল, ও আমার ডিজেল কলোনি, এই জাউতলা এলাকার বাবারা বন্ধুরা, এবার ইমানদার বান্দার মুখের মধ্যে আক্রমণ চালাইবো আজরাইল। জবান দিয়া কেমনে রূহটা বাগির করব রে? ওই সময় জবানের সঙ্গে আজরাইলের সঙ্গে কথোপকথন হবে, জবানের মধ্য থেকে আওয়াজ আসবে, রে আজরাইল, ও আজরাইল আমি এই জবান দিয়া তুমি ইমানদারের রূহ কবজ করবা। এই জবানের মধ্যে জিক্রুল্লাহি ওয়া জিক্রুর রাসূল, আল্লাহর জিকির এবং রাসূলের জিকিরের স্মরণ ছিল। এই জবান দিয়া বান্দা যখন রুকু করত সুবহান রাব্বিয়াল আযীম পড়ত, সিজদা করত সুবহান রাব্বিয়াল আলা পড়ত। যেই জবান দিয়া আমার আল্লাহ তাআলার প্রশংসা করছে, আল্লাহ তাআলার ওহদানিয়তের বর্ণনা দিছে, এই জবান দিয়া রূহ বাগির করতে পারবা না। এবার ইমানদার বান্দার মুখের মধ্যে একটা থাবা দেওয়া হবে, ইমানদার বান্দার মুখ দিয়ে রূহ বাহির করা যাবে না। ইমানদার বান্দার কপালের মধ্য থেকে আওয়াজ আসবে, আমি ইমানদার, আমি মুমিন, আমি সর্বক্ষণ 5 ওয়াক্ত নামাজে আমার আল্লাহ তাআলার সাজদা দিয়ে কপালটার দামি কপাল বানাইছি। ও বন্ধুরে, যদি নামাজ পড়ে কপালটার দামি বানাইতে পারেন, আজরাইল আপনার জবান দিয়া মুখ দিয়া রূহ কবজ করতে পারবে না। আর আপনি যদি মুমিন হন, আজরাইল আপনার রূহ নেওয়ার সামর্থ্য রাখে না, আজরাইল আপনার রূহ নেওয়ার ক্ষমতা রাখে না যদি আপনি মুমিন হন। কেন? কারণ আজরাইল মুমিনের রূহ ততক্ষণ নিতে পারবে না যতক্ষণ মহান মনিবের পক্ষ থেকে আজরাইলের উপর আদেশ না আসবে। আপনি চিন্তা করছেন কোথায় হাত দিবে? আজরাইলের বুকের থাবা নিতে পারবেন? হাবিবে কিবরিয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসাইসুল কুবরার মধ্যে হাদিস শরীফ অত্যন্ত সুন্দরভাবে তুলে দেওয়া হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলের থাবার বর্ণনা দিচ্ছেন। নবীজি বলছেন, আল্লাহর কসম, আল্লাহি বিল্লাহি তাআলা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আজরাইল রূহ নেওয়ার আগে অনুমতি নিয়ে আসছেন জিবরাইলের মাধ্যমে। আমি রাসূলের শরীর মোবারকের মধ্যে আজরাইল যখন হাত রাখছে, আমি রাসূল বলছি, আজরাইল সামান্য হাতের এত ওজন, আমার উম্মতকে তো কষ্ট দিয়ে মারা হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার রাসূল যদি মুমিন মুত্তাকি মুসলিম হয়, আপনার উম্মতকে কষ্ট দেওয়া হবে। আপনি কষ্ট পেয়ে মারা যায় তারা কারা? যারা মুমিন মুত্তাকি মুসলিম হয় না। মুমিন মুত্তাকি মুসলিম হয় না, তারা কষ্ট পেয়ে মারা যায়। দেখবেন মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, জিহ্বে কামড় দিয়ে মারা যায়, চোখ উল্টে যায়, নাকে মুখি দিয়ে রক্ত বের হয়। কেন জানেন? কারণ আজরাইলের ভয়ঙ্কর চেহারা তখন তার সামনে হাজির হয়ে যায়। আপনি চিন্তা করে দেখছেন? পর্দার আড়ালে যে মা বোন দেখতেছেন, বেপর্দা হওয়ার আগে সাবধান, স্বামীর অবাধ্য হওয়ার আগে সাবধান। এখানে যারা বসেছেন, আপনারা পরের হক মেরে খাওয়ার আগে সাবধান হয়ে যান, আপনারা সুদ খাওয়ার আগে সাবধান হয়ে যান, দুর্নীতি করার আগে সাবধান হয়ে যান, মানুষের উপর অত্যাচার অনাচার করা থেকে সাবধান হয়ে যান। পূর্বে যারা মানুষের উপর অত্যাচার অনাচার করেছে, এদের অবস্থা ভালো হয় নাই। ফেরাউন নমরুদের মতো এদেরও পতন হয়েছে, এদেরও পতন হয়েছে। ভবিষ্যতে যারা করবে তাদেরও পতন হবে, তাদেরও পতন হবে। আল্লাহর কোরআনের আইনের সাথে কারা কারা একমত আছেন? হাত তুলে দেখে দিন। নারে তাকবীর, নারে
তাহলে যদি ইমানের সাথে মরণ চাইলে দুর্নীতি করা যাবে? ইমানের সাথে মরণ চাইলে কখনো সুদ খাওয়া যাবে, হারাম খাওয়া যাবে, পরের হক মাইরা খাওয়া যাবে, মিথ্যা বলা যাবে, ওজনে কম দেওয়া যাবে, ব্যাপারটা চলা যাবে? আপনি কি মনে করেন ওয়াজের চাইতে বেশি দরকার? যদি আমল করেন এতটুকু আলহামদুলিল্লাহ, আর যদি আমল না করেন, আমি তো নগণ্য মূর্খ, এখানে আমি যে বসছি না, আমি এই চেয়ারের যোগ্য না, বেশি মূর্খ। শুধু হয়তো আমাকে এই সোশ্যাল মিডিয়া আমাকে ধৈর্য এখানে বসাইছে, আমি যদি একটা কথা বলি হয়তো মানুষ কিভাবে নেয় এটা আমি জানি না, তবে এতটুক মনে রাখবেন, আমার চাইতে বড় আমার উস্তাদের উস্তাদের উস্তাদ মুহাক্কিক আলেমও যদি এখানে এসে বয়ান দেয়, যদি আপনারা বয়ান শোনার পর জীবনে বাস্তবায়ন না করেন, এমন 10,000 আলেমের বয়ান শুনলে কোনো কাম হবে না। এই জন্য মনে রাখবেন, যদি বয়ান শুনেনও ছোট একজন আলেমের জবান থেকে শুনলো, এটা আমল জিন্দেগিতে বাস্তবায়ন করলে কাজে লাগবে। অন্যচেত ওয়াজ শুই না কান সুখ করতে পারবেন, কোনো লাভ হবে না। আপনি মনে করছেন চট্টগ্রামে মাহফিল কম হয়? চট্টগ্রামে এবার ঈদে হিসাব করলে প্রতি বছরে 2 থেকে 2.5 লক্ষ মাহফিল হয়। প্রতি বছরে কয় লক্ষ? 2 থেকে 2.5 লক্ষ মাহফিল হয়। তো 2 থেকে 2.5 লক্ষ মাহফিল যে হয়, 2 থেকে 2.5 লক্ষ মানুষ প্রতি বছর যদি প্রতি মাহফিলে একজন করে হেদায়েত হইতো, প্রতি বছর প্রতি মাহফিলে একজন করে হেদায়েত হইতো, চট্টগ্রামের আনাচে কানাচে আল্লাহর ওলির অভাব থাকতো না। বলে যে কিভাবে বলেন, এলাকারিওয়ালাও আল্লাহর ওলি হইতো, কিন্তু আল্লাহর ওলি নাই তো। কারণ এই আল্লাহর ওলি হবে কিভাবে? এ যখন 5 টাকার বুট বিক্রি করে, এ মোট করে দিয়ে নিচে দিয়ে নিচে সিভাটাকে একবার ছোট করে দেয়। কথা বলে না কেন? তরকারিওয়ালা আল্লাহর ওলি হইতো, তো তরকারিওয়ালা আল্লাহর ওলি হয় না তো। সে ওজনে ঠিক মতো মাপ দিয়ে কম দেয়, দিয়ে একটা বাড়াইয়া দেয়, পরে বাড়িতে দিয়ে মাপ দিয়ে দেয়, বাড়াটি বাড়তিটার নাই, যা দিছে তা হয়ে আছে। কথা বলেন না কেন? আল্লাহর ওলি হবে কিভাবে? সমাজ যারা পরিচালনা করে, মসজিদে কমিটি বানায় সুদখোর গুলারে, ঘুষখোর গুলাকে, এলাকা পরিচালনা করে, সমাজের সবচাইতে নিকৃষ্ট ব্যক্তিগুলা নাই আপনাদের এদিকে? এগুলা সমাজে নেতৃত্ব দেওয়ার জন্য এদেরকে বানিয়ে দেয় সমাজের নেতা, অমুক সমক, কিন্তু এই ব্যক্তি সমাজের মানুষের জমি দখল করে খায়, মানুষের উপর অত্যাচার অনাচার করে খায়। আমি কারোর নাম নিয়ে কথা বলছি না, যারা অত্যাচার অনাচার করে মানুষের সম্পদ লুণ্ঠন করে খায়, এরা দুনিয়াতেও দোষী, আল্লাহর কাছে দোষী, দুনিয়ার বাথরুমের ময়লার চাইতে এরা নিকৃষ্ট। আর বেশি কিছু ওয়াজ লাগবে আপনাদের? চিন্তা করতেছি হুজুর কথাগুলো কিভাবে আমাদের এলাকার সাথে মিলে গেল। এমন কীট পতঙ্গ শুধু আপনাদের চট্টগ্রামের ডিজেল কলোনিতে নয়, এমন কীট পতঙ্গ বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে প্রত্যেক জায়গায় আছে। মানুষ যদি এদেরকে ভয়কট করে, মানুষ যদি এদের বিরুদ্ধে সোচ্চার হয়, তাহলে এদেরকে দমায় রাখা স্বাভাবিক বিষয়, কিন্তু আপনি পারবেন না। কেন? কারণ আপনি এরা সালাম দেন ভয়ে, আসসালামু আলাইকুম না, ঠিক না? ভয়ে সালাম দেন না, আসসালামু আলাইকুম, কারণ এ যদি সালাম না দিয়ে ধমক দিবে। আপনি ভয়ে সালাম দেন, ভয়ে সালাম দেওয়া বন্ধ করেন, ইমানের সাথে তবিয়ত শক্ত করে আপনি সালাম দেন। আপনি তাকে আজকে সালাম দেন, কালকে সালাম দেন, তৃতীয় দিন সালাম দেন, চতুর্থ দিন তাকে পরীক্ষা করেন। আমি 3 দিন তাকে সালাম দিলাম, দেখেন না সে আপনাকে উল্টে চতুর্থ দিন সালাম দেয় কিনা। যদি না দেয়, মনে করবেন সে সালাম পাওয়ার জন্য এইভাবে আসে। এই কথা বলে না কেন? আসে না বাবা? বুঝতেছে হুজুর আমার চোখের সামনে এমন 10-15টা প্রত্যেক দিন করে, ঠিক না? আল্লাহ, চিন্তা করছেন? আপনাদের কষ্ট হইতেছে কোনো? ওয়াজ ঠিক আছে? তোমাকে বসে আজকে আমার ভাই, কি না নাম আপনার? ইমতিয়াজ সাহেব, ওই যে ইরফান মাহমুদ আপনার ছেলে না, এটা বেশি ভালো ছেলে। ভাইয়ের ঘরে আইসা আমি এভাবে কথা বলতে পারতাম না, একটু রেস্ট করছি। আমি মনে হয় এভাবে জীবনে ঘুমাই নাই, খুব আরাম লাগছে আমার কাছে ঘুমানোতে, মনে হয় আধা ঘন্টা। হ্যাঁ, আল্লাহর বলির জায়গা, ওই জায়গা আমি একটু আমার মাথাটা ফেলছি, ফেলাতে ঘুমাই গেছি। ওই যে আমার ক্যামেরা পার্টনার যে এভাবে মাথা ফালাইছে, ঘাটের সাথে ঘুমাই গেছে। আমার সাথে আসছে আর একটা চট্টগ্রাম ইউনিভার্সিটির মাস্টার্স করা, এখান থেকে এ মাথায় এভাবে ফালাই ঘুমাই গেছে। আমি চিন্তা করলাম, দেখছো আমি ঘুম থেকে আমাকে খাওয়ার জন্য ডাকতেছি, দেখছো এদের ঘুমের নমুনা, বোঝা গেছে যে আজকে কষ্ট বেশি হয়েছে। আসলে কষ্ট হয়, আপনারা বোঝেন না। 4 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা যদি গাড়িতে বসে থাকে কেমন কষ্ট হয়, এটা শরীর একবারে বেশি টায়ার্ড করে ফেলে।
আমার দেখেন আপনি আপনি অনেকে চিন্তা করেন হুজুর আপনি তো ইয়াং জোয়ান মানুষ, আপনি তো এটা শরীরের শক্তি বেশি আছে, এই শক্তির কথা আপনারা বুঝাবো কিভাবে? প্রত্যেকদিন প্রত্যেক রাতে রাতে মাহফিল করলে শক্তি আর থাকে? এটা একবারে বেশি খারাপ হয়ে যায়। তো মারহাবা ঘুম থেকে ওঠার পরে যে মুরগির বিরিয়ানি খাওয়াইছে ভাই সাহেব, আর যেটা খাওয়াইছে আলহামদুলিল্লাহ, ও তো হয়তো ঘরওয়ালি যিনি আলহামদুলিল্লাহ ওনার পাখের বরকত আছে। আমার একটা চাও খাওয়াইছে, এটার চা পাতার গ্রান খুব মজা, এটা শরীর চাঙ্গা করে দিছে আর কি। তো এমন চাঙ্গা হয়ে লাভ হবে না যদি আপনি বরকত না হয়। কি বরকত? হালাল খাওয়াটা লাগবে। হ্যাঁ, কি খাওয়া লাগবে? বুঝি নাই, ও পেছনে এগুলো বলে না ভাইজান, কি খাওয়া লাগবে? নামাজ যদি 50 ওয়াক্ত করেন কাম হবে না যদি খাবার হালাল না হয়। পাঞ্জাবি সুন্দর, পাগড়ি সুন্দর, দাড়ি সুন্দর, টুপি সুন্দর, খাবার হালাল নাই, শেষ। আছে এটা আর মানুষকে কিভাবে বোঝাইবেন আপনি? এটা বোঝানোর মতো কোনো লাইন নেই। মূল ধারাবাহিকতায় আসেন। আজরাইল 3 জায়গায় হাত দেওয়ার পরে ব্যর্থ, বুক, মুখ, চেহারা, এই সিনা, লিসান এবং ওয়াজহু, এই 3টা জায়গায় হাত দেওয়ার পরে যখন আজরাইল রূহ কবজ করতে পারবে না, আজরাইল প্রত্যাবর্তন করবে আমার আল্লাহর কাছে। বলছিলাম ইমানদারের রূহ কবজ করার আগে ইমানদারের কাছে ফেরেশতা কয়জন আসছিল? মারহাবা, কয়জন? একজন বসছিল, মারহাবা। দ্বিতীয় জন বসছিল, আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নাকের ডগার কাছে বসনেওয়ালা ফেরেশতার হাতের মধ্যে মেশকো আম্বরের আতর থাকবে, আরেকটা হাতের মধ্যে জান্নাতি তুফা আপেল থাকবে। মেশকো আম্বরের আতরের সুগন্ধটা ইমানদার বান্দার কাছে যখন নাকের মাথায় লাগাইয়া দিবে, ফেরেশতাটা নাইমা হাতের জান্নাতি তুফা আপেলটা ইমানদার বান্দার সামনে ধরে রাখবে। ইমানদার বান্দা চোখ খুলবে, জান্নাতের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা স্থানে স্থানে আমার আল্লাহ তাআলার নামের সাথে আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নাম মুবারক আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান। একটু জোরে পড়েন না, আল্লাহ দুনিয়া বানালেন নবীর। বেহেশতেরি পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আর সে আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগ্রাম, আর সে আল্লাহর। আমি আমার সাথে বিশাল শায়ের নিয়ে বসে আছি, শায়ের ইমরান হুসাইন। এর নরমাল চলে আসছে তো, এর নাচ গেলে মানুষ এমনি পাগল হয়ে যায়। ইনশাআল্লাহ গাওয়াই দিবে একটু পরে একটা। আপনারা অসুবিধা আসছেন এখানে? আচ্ছা, আরে জান্নাতেরই পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আর সে আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগ্রাম, আর সে আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগ্রাম, নবীর নামের মনোগ্রাম। আল্লাহ হাসরে করিবেন নবীর শান বুঝাতে। সুন্নিরা কেন নবী নবী করে? বুচ্চনিরে মুমিন মুসলমান, জান্নাতের আপেলটার মধ্যেও আল্লাহর নামের সাথে নবীর নাম আছে না নাই? এবার ইমানদার বান্দা যখন ইমানদার বান্দা চোখ খুলবে, ইমানদার বান্দা আপেলটার দিকে তাকায়া খাওয়ার জন্য হাত বাড়াইবে না। ইমানদার বান্দা জবান দিয়ে পড়বে কালিমে তৈয়বা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমার আমাদের তো আসতে একটু মোহাব্বতে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূল। এখন আসতে হয়েছে আরেকটু মোহাম্মত দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। এমন টাইমে আমার আল্লাহ ডাক দিয়া বলবে আজরাইল, ও আজরাইল যাও যাও যাও, এবার ইমানদার বান্দার সামনে চইলা যাও। ইমানদার বান্দা যখন জবান দিয়া কালিমা পড়বে, ইমানদারের জবান দিয়ে একটা বাতাস বের হবে, ওই বাতাসটার সাথে ইমানদার বান্দার রূহটা তুমি কবজ করো। আল্লাহর কসম রে বান্দা, ওই সময় ইমানদার বান্দা আর টের পাবে না। ইমানদার বান্দাটা কালিমা পড়তে থাকবে, রূহটা কেমনে না টের পাবে না, টের পাবে না। এবার ইমানদার বান্দাটা অল্প কিছুক্ষণের জন্য ইন্তেকাল করবে। কি করবে? কতক্ষণের জন্য? এটা মরে গেছে না? ইন্তেকাল শব্দটা বাবিল ফিআলের ওজনে। জিজ্ঞাসা করবেন উলামায়ে কেরামকে ইন্তেকাল শব্দের অর্থ কি? যদি বলে মারা যাওয়া, তাহলে বলবেন হুজুর আপনি মূর্খ। যদি বলে ইন্তেকাল শব্দের অর্থ স্থান পরিবর্তন করা, বলবেন হুজুর আপনি ভালো আলেম। কেন ইন্তেকাল করে? মুমিন বান্দা মারা যায় না, কারণ ওয়ালা তাকুলু লিমান ইয়াকুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা মুমিন বান্দা আল্লাহর রাস্তায় চলে যায়, যারা দুনিয়াতে নেক আমল করে মারা যায়, এরা মৃত না। আল্লাহ কয় বাল আহইয়াউন, এরা জিন্দা। ওয়ালাকিন লা তাশউরুন, এদেরকে যারা মরা বলে তারা নির্বোধ, তারা বোকা, তারা বুঝে না। এজন্য আল্লাহর ওলিরা মরা নয়, রে মরা নয়। মুমিন বান্দারা মরা নয়, হক্কানি রব্বানি পীর মাশায়েখরা মরা নয়। বলে হুজুর তাহলে যদি মরা না হয় তাদের মাজার ভাঙ্গে, তারা কেন কিছু করে না? সমস্ত বাংলাদেশে যখন মাজার ভাঙ্গে, সব উলামায়ে কেরাম মাজার ভাঙ্গার বিরোধিতা করে। আমি বলছি মাজার ভাঙতেছে, আরো কয়েকটা ভাঙতে দাও। আমারে কয়েকজন আমার সুন্নি ভাই বলতেছে কি বলেন এগুলো, আপনার মুখে এমন কথা? মাজার ভাঙতেছে, ভাঙতে দাও, এটা আবার কেমন কথা? শুনেন একটা ছোট্ট ওয়াকিয়া কারগুজারি আপনাদেরকে শোনায়া দেই। ভারতের জমিনে হযরত খাজা মুঈনুদ্দিন চিশতির দরবার, আপনাদের দরবার, আপনাদের দোয়ার বরকতে ওই ভারতে আল্লাহ আমার 63 বার নিয়ে গেছেন। ওই খাজা মুঈনুদ্দিন চিশতির দরবার ভাঙার জন্য ভারতের একজন বাদশা আসছিলেন, কিন্তু বাবা ভাঙতে পারেন নাই। খাজা মুঈনুদ্দিন চিশতির দরবারে আসার আগে 101টা না যেন 99টা মাজার ভাঙছিলেন। উনি বলছেন আমি সালাম দিব, জবাব না পাইলে মাজার ভাঙ্গা ফালাবো। মুঈনুদ্দিন চিশতির দরবারের সামনে আইসা উনি একবার সালাম দিতে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, জবাব দেয় না। দ্বিতীয়বার সালাম দেয়, জবাব দেয় না। তৃতীয়বার সালাম দিয়েছেন, মুঈনুদ্দিন চিশতির দরবার থেকে জবাব আসছে। এবার ওই ব্যক্তি বলেন আমি 99টা মাজার ভেঙেছি, কিন্তু মুঈনুদ্দিন চিশতির দরবার থেকে আমি জবাব পাইছি, সালামের জবাব। তখন আমি এরাদা করলাম আর 2 রাকাত নামাজ পড়ে মুরাকাবা করলাম। জিজ্ঞাসা করলাম ও খাজা মুঈনুদ্দিন চিশতি, আপনার দরবারের সামনে আমি 2বার সালাম দিলাম, আপনি আমার জবাব দেন নাই, তৃতীয়বার কেন দিলেন? বলে আমি এই জায়গার মধ্যে এমনে এমনে থাকি নাই। আল্লাহ না বলেছেন যারা আল্লাহর মুমিন বান্দা, ইমানদার বান্দা, তারা তাদের মাজারে, তাদের কবরের মধ্যে এমনে থাকে না। ইউসাল্লুন, তারা নামাজরত অবস্থায় থাকে। আমি নামাজরত অবস্থায় ছিলাম রে, তৃতীয় সালাম দেওয়ার সাথে সাথে আমার নামাজ শেষ হওয়ার পরে আমি তোমার সালামের জবাব দিছি। ওই বাদশা আদা করেছিল রে, 99টা মাজার আমি ভাঙছি ভারতের জমিনে। ওই 99টা মাজার ওই বাদশা নিজের হাতের মধ্যে ঘরাইয়া দিছে। যখন বাংলাদেশে মাজার ভাঙে, আমি বলছি ভাঙতে দাও, ভাঙতে দাও, ভাঙতে দাও। ভাঙতে ভাঙতে যখন হক্কানি একটার কাছে যাইয়া পড়বো, আল্লাহর কসম 14 গোষ্ঠী সহ যায় ওই জায়গায় পড়বে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভারতের জমিনে 99 আল্লাহর ওলি জবাব দেয় নাই রে, জবাব দেয় নাই। একজন দিছে, এমন একজনের পাল্লায় পড়লে মাজার ভাঙার স্বাদ মিঠা যাইব। আল্লাহর কসম, এতদিন পর্যন্ত আমরা মাজার পূজারি কইছে, কিছুদিন আগে দুর্গা পূজার ভিতরে তারা যাইয়া দুর্গা পূজার মূর্তি পূজা করে। আমার বিবেক বাধা দেয়, আমি কারোর বিরোধিতার উদ্দেশ্যে কথা বলি না। আমাদের দিনে জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, উনি বাইতুল্লাহর মূর্তি ভাঙ্গা বাইতুল্লাহ নির্মাণ কইরা বাইতুল্লাহতে নামাজ চালু করছে, আর আমরা মুসলমানরা মূর্তি পূজা দিতেছে।
আবার দোয়া করে আসছে আগামীতে আরো জাঁকজমক ভাবে হোক। বলে হুজুর আপনি হিন্দুদের বিরোধিতা করছেন। আল্লাহর কসম, হিন্দুদের বিরোধিতা করা আমার উদ্দেশ্য নয়। ওনারা সংখ্যালঘু, ওনারা ওনাদের মতো থাকবে, মুসলমান ওনাদের সাথে দ্বন্দ্ব করবে না, মুসলমানদের সাথে মারামারিও করবে না, এদেরকে হিংসা করবে না। তবে মুসলমানের ইমানি খাসলত মুক্তিও ভাড়া দিবে না। আপনি কে বলছেন? আপনার কে শিখিয়েছে এগুলা? ফাজলামি করেন, আপনি মুসলমান দাবি করেন, আপনি না মুমিন। আপনার কানের ভিতরে আপনি জানেন না মুসলমান গানের আওয়াজ শুনলে গানের ভিতরে 2 আঙ্গুল দ্বারা এভাবে কান বন্ধ করে দেওয়ার কথা হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল বলছে। এখানে যে গান বাজনা হয়েছে আপনি তো এগুলোই শুনছেন। আল্লাহর ওয়াস্তে মাফ চাই, ক্ষমা প্রার্থনা করি। মুসলমানের ছেলে দাবি করলে এগুলোতে যাবেন না। আল্লাহ আপনার কাছে ক্ষমা প্রার্থনা করি, আমার যেই ভাইরা এগুলাতে লিপ্ত ছিল এদেরকে এখান থেকে হেফাজত করে। ভাই আল্লাহর কসম, আমি কোন দল মতের বিরোধিতা করা আমার উদ্দেশ্য নয়। দল থাকতে পারে, মত থাকতে পারে, আকীদা আলাদা হতে পারে। মুসলমান আল্লাহর কোরআন রাসূলের ইজ্জতের চাদর ধরে টানাটানি করলে দলমত নির্বিশেষে একসাথে হয়ে মাঠে নামতে হবে। কিন্তু এই কথা অন্তরে রাখেন, ইমানি যে পাওয়ার, ইমানি চেতনা, এটা তো বন্ধ করে দেওয়া যাবে না। ইমানের তো বিক্রি করে দেওয়া যাবে না, ইমান তো শেষ করা যাবে না। আল্লাহ আমাদের ইমানকে হেফাজত করুন, ইমানকে হেফাজত করুন, ইমানকে হেফাজত করুন। তো যেই কথা বলতেছিলাম, ইমানদারের রূহ যখন কবজ করবে, ইমানদারের জবান দিয়ে কি বের হবে? বাতাস বের হবে। বলেন না কি বের হবে? ইমানদারের রূহ কবজ করবে, কিছুক্ষণের জন্য ইমানদার বান্দা ইন্তেকাল করবে, মানে স্থানান্তর হবে, জায়গা পরিবর্তন করবে। ইমানদার বান্দা দুনিয়া থেকে যাওয়ার পরে, ইমানদার বান্দার রূহটা কবজ করার পরে ইমানদার বান্দা কোনো কথা বলবে না। রূহ যখন ফিরে দিবে, ইমানদার বান্দা চক্ষুটা খুইলা দেখবে চারদিকে বড় সুন্দর আর সুন্দর, অত্যন্ত মায়াবী, অত্যন্ত সুন্দর দেখা যায়। ইমানদার বান্দা বলবে, ফেরেশতা এই জায়গাটা কোন জায়গা গো? বলে এই জায়গাটা আর অন্য কোনো জায়গা না, এই জায়গাটা হইল জান্নাত। বান্দা তুমি যেইটার আকাঙ্ক্ষায় ছিলা, আমার আল্লাহ তোমার আকাঙ্ক্ষা পূরণ করে দিয়েছে। ও মুসলমান রে, এই ইমানদার এবং বেঈমান দুই প্রকার জাতিকে হাসরের ময়দানের মধ্যে যখন উপস্থিত করবে, মূল ওয়াজের ধারাবাহিকতা 1.5 ঘন্টার উপরে হয়ে যায়। আপনাদেরকে সামনে নিয়ে আমি বসেছি, বেশিক্ষণ আর আমি আপনাদেরকে নিয়ে কষ্ট দিব না। ইমানদার এবং বেঈমানরা যখন হাসরের ময়দানে উপস্থিত হবে, নবী আমার বলে মুমিন বান্দার চেহারাটা হবে বড় হাস্যোজ্জ্বল, নূরানি। ইমানদার বান্দাটা, মুমিন বান্দাটা ওই নূরানি চেহারা নিয়ে হাসরের ময়দান থেকে হাসতে 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 জান্নাতের মধ্যে চলে যাবে। কিন্তু যারা বেঈমান, যারা দুনিয়ার জমিনের মধ্যে ঈমান গ্রহণ করে নাই, যারা দুনিয়াতে মুমিন দাবি করেছে, ঈমানের যে খাসলতের কাজগুলা তারা করে নাই, ওই মানুষগুলা দুনিয়া থেকে কবরে যাওয়ার পর তারা বড় লাঞ্ছনা পাবে, বঞ্চনা পাবে। হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় থাকবে, সূর্যটা তাদের মাথার 4 আঙ্গুল উপরে থাকবে, তাদের মগজগুলা টকবক করে উতরে উঠবে, তাদের পেটের নাড়ি বুড়িগুলা তাদের পেট থেকে এমন ভাবে বের হবে মনে হবে তাদের পেছন দ্বারা দড়ি দ্বারা বেঁধে দেওয়া হয়েছে। আমার নবী বলে শুধু তাই নয়, ও উম্মতে মুহাম্মদীর দলেরা যারা বেঈমান হবে, তারা পানির জন্য পিপাসায় কাতর হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে ওই বেঈমান বান্দাদের প্রতি কি এই রহমটা করা হবে নাকি? আমার নবী বলে না, যখন বলবে পানি পানি, তাদেরকে গরম একটা লোহার উত্তপ্ত গ্লাস হাতের মধ্যে দিয়ে দেওয়া হবে। ওই পানির পাত্রটার মধ্যে অন্যান্য জাহান্নামীদেরকে পুরানোর কারণে যেই রক্ত এবং পুঁজগুলা তৈরি হয়েছে, হাদিস শরীফে এদেরকে তিনাতুল খাবার বলেছে, রক্ত এবং পুঁজ। ওই রক্ত এবং পুঁজ বেঈমানদেরকে দেওয়া হবে খাওয়ার জন্য। এ মুসলমান, একটু কি অন্তরের ভিতরে মায়া লাগে না? নামাজটা ছাড়ার আগে একবার কি চিন্তা করো না, আল্লাহ তোমার কবরে কি শাস্তি দিব, হাসরের ময়দানে কি বিয়াজ্জতি করব, মৃত্যুর সময় কত কষ্ট দিয়া রূহ কবজ করব। আমার পর্দার অন্তরালের মা, ও যুবক ভাইরা, পারলে দাও তোমার
পাও আমার সামনে দাও, আমি আমার জিহ্বা দিয়া তোমার পাওটা পরিষ্কার করে দেই। তবুও এরাদা করো, আজকে ডিজেল কলোনির মাহফিল, যাও তোরা চট্টগ্রামের মাহফিল থেকে ওয়াদা করো কোনোদিন নামাজ ছাড়বা না, আল্লাহর ইবাদত ছাড়বা না, আল্লাহর সঙ্গে শিরিক করবা না, আরেকটা কাজ করবা না, তোমার ঘরের মধ্যে মা বাবা থাকলে তাদের মনের মধ্যে কষ্ট দিবা না। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, বান্দা তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আল্লাহর সঙ্গে শিরিক কইরো না, এবং তোমরা তোমাদের মা বাবার খেদমত করো। আজকের মাহফিলে এত মানুষ প্যান্ডেল পুরা বাহিরে দাঁড়ায় আছে, প্রজেক্টরের মাধ্যমে পর্দার অন্তরালের মা বোনেরা দেখতেছেন, ছাদ থেকে অনেকে দেখতেছেন, রাস্তাঘাটে দাঁড়ায় দাঁড়ায় হয়তো অনেকে দেখতেছেন। সবার পায়ের মধ্যে হাতটা রাইখে বলি, নামাজ পড়বেন, শিরিকও করবেন না। কিন্তু যদি আপনি আপনার ঘরের মধ্যে দুইটা মা বাবার মনে কষ্ট দিয়া আমি শামীম ব্রাদার ওয়াজ শোনার জন্য আসেন, আপনার মতো শ্রোতার আমি শামীম রাজার দরকার নাই। ওয়াদা করেন, যদি মা বাবার মনে কষ্ট দিয়ে আসেন, আম্মা আব্বারে বাত না দিয়া থাকেন, আম্মা আব্বার কলিজার মধ্যে আঘাত দিয়া থাকেন, কোনোদিন আম্মা আব্বারে ধমক দিয়া থাকেন, এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পাগুলার মধ্যে ধরে বলবেন, মা ও আমার আব্বাজান, আল্লাহর হস্তে আমি সন্তানকে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত আপনার মা বাবা মুখ দিয়া বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাড়বেন না। বলে, হুজুর কেন গো? কারণ আপনার মা বাবা মাফ না করলে নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না। অনেক সন্তান আছে বাইয়ে বাইয়ে ঝগড়া করে মা বাপরে আলাদা করে দিছে, অনেক সন্তান আছে মা বাপরে খাবার দেয় না। এ সন্তান, তুমি কি ভুলে গেছো তোমার আম্মা জান নিজে না খায়া পান্তা ভাত গুলা তোমার জন্য রাইখা দিছে? মা চিন্তা করছে আমার সন্তান সকাল বেলায় আসছে, আমার সন্তান রৌদ্র দিয়ে আসার পরে পান্তা ভাতটা খাইলে কলিজা ঠান্ডা হবে। আজকে তোমার মা আজকে অন্ধকার কবরে, তুমি সন্তান তোমার মায়ের মুখে এক লোকমা খাবার তুলা দিতে পারো না। সন্তান একটাবার চিন্তা করো রে সন্তান, আজকে অনেকে আছো তোমার আব্বা জান ঈদের দিনে সিরা লুঙ্গি পরছে, পুরান জামা কাপড় পরছে, কিন্তু তুমি সন্তান রে দামি জামা কাপড় কিনা দিছে। ঈদের দিনে আব্বার পরনে পুরান জামা কাপড় দেখা সন্তান যদি প্রশ্ন করতো, আব্বা আপনি কি নতুন কোন জামা কাপড় পরবেন না? আব্বা উত্তর দিতে, এখন কি আর আমরা ঈদের জামা কাপড় পরার বয়স আছে নাকি? আব্বার কাছে যে টাকা নাই, আব্বা অভাবের কথা তুমি সন্তানকে বলতো না। আব্বা সিরা লুঙ্গিটা পরতো, সিরা পাঞ্জাবিটা পরতো। এখন তুমি সন্তান লক্ষ লক্ষ টাকার মালিক, 500 টাকা দিয়া কিনা তোমার আব্বার একটা লুঙ্গি পরাইতে পারো না। হে সন্তান, আম্মা জানের কাপড়টা ছিঁড়া থাকতো, কাপড় রাস্তার মধ্যে 5-10 টাকা তুমি সন্তানের জন্য বাইন্দা রাখতো। ওই মা আজকে অন্ধকার কবরে, তুমি সন্তান আজকে লাখ লাখ টাকা কামাই করো, কিন্তু মারে একটা কাপড় কিনা ঈদের দিনে পরাইতে পারো না। আল্লাহর হস্তে মাপ চাই রে। আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে আমি শামীম রাজা একটা গ্যারান্টি দেই, যদি তুমি এখান থেকে বাড়িতে যাইয়া তোমার মার পায়ে ধরে মাপ চাও, বাবার পায়ে ধরে মাপ চাও, আগামীকালকে যদি এলাকার মুরব্বীরা দোকানে দোকানে বৈশা বলে, ওই শামীম রাজার কথা শুই না আমার ছেলে আমার পায়ে ধরে মাপ চাইছে, আমার সন্তান আমি মায়ের পায়ে ধরে মাপ চাইছে, ও সন্তান চিন্তা করতেছো, হুজুর আমি আমার মা বাবার সাথে কোনো অন্যায় করি নাই। অন্যায় করো আর না করো রে, আম্মা আব্বার পায়ের মধ্যে ধরলে সন্তানের দাম কমে না। আল্লাহর নবী শিখে দেয়, আম্মা আব্বার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাটে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বাই আছে তারা বাড়িতে যে আব্বার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো, আমার তো বাবা নাই,
আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হে সন্তান, আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাওয়ার সুযোগ বুঝি তোমার নাই? আল্লাহর নবী শিখিয়ে দেয়, কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে আল্লাহর দরবারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্না করলে ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। সন্তান রে, আম্মা আব্বা যদি কবরে থাকে, আখিরি মুনাজাতের মধ্যে মা বাবার জন্য একটু অন্তরটা খুইলা খুইলা দোয়া করবা, অন্তরটা খুইলা দোয়া করবা, আল্লাহ যেন সবার মা বাপরে মাফ করে দেয়। পর্দার অন্তরালে অনেক মাইয়ারা কান্দে, এখানে অনেক ছেলেরা কান্দে। জিজ্ঞাসা করো, ও মুরব্বী বাবা কেন কান্না করেন, চোখের পানিগুলা কেন ফালাইয়া কান্দেন? উনি বলবে, হুজুর বাড়িতে যে সবার মুখ দেখি কিন্তু জনম দুঃখী মা বাবার মুখ দেখি না। অনেক সন্তান কান্দে, হুজুর সবার মুখ দেখি মারে দেখি না। এই পোলাপান গুলা কেন কান্দে? জিজ্ঞাসা করো, বলবে হুজুর মায়ের মতো আদর কেউ করে না। হুজুর আগে এক বেলা ভাত না খাইলে মা টান দিয়া নিয়ে ভাত খাওয়াইতো, হুজুর এখন আমার মা নাই, 2-3 বেলা খাবার না খাইলে কেউ একবার জিজ্ঞাসা করে না সন্তান ভাত খাইতো নি। আগে কোনো অন্যায় করলে বাবা ধমক দিয়া টান দিয়া নিয়ে যাইতো, এখন কেউ একবার ধমক দেয় না। আব্বার কাছ থেকে 5-10 টাকা চাইয়া চাইয়া নিছ, এখন তোমার পকেটে টাকার অভাব নাই, আব্বারে চা খাওয়ার জন্য 10-5 টাকা দিতে পারো না। কি হইব তোমার টাকা দিয়া, কি হইব তোমার পয়সা দিয়া, যদি তুমি তোমার মা বাপরে শান্তি না করতে পারো?